বাজে 5:50, সাজুগুজু করে বসে আছে। কোথায় যাচ্ছে আজকে? ঘুরতে যাচ্ছি, ঘুরতে ভ্যাকেশনে। ভ্যাকেশন? আচ্ছা, আমরা সবাই প্রায় রেডি। এদিকে আমরা দুজন অলমোস্ট রেডি, আর ওইদিকে বাবা মাও রেডি। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সব পরপর আসছে। সো স্টে টিউনড। আজকে বিশাল একটা জম্পেস দিন, one of the biggest day of my life. So this is 23rd November 2025. আজকে আবার একটা ভিডিও বানাচ্ছি অনেক দিন পর। জানি না কবে ছাড়বো, তবে চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড করার। সো প্লিজ স্টে টিউনড ফর দ্য বিগেস্ট ডে অফ আওয়ার লাইফস। মামা কোথায় যাচ্ছিস? মা অ্যাপ্রুভ করবে আগে যে মায়ের ছবিটা ভালো উঠছে কিনা, তারপরে মামা কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? যাচ্ছি কোথায় ঘুরতে? ঘুরতে না, নতুন কাউকে আনতে। তাই তো, ভ্যাকেশন শেষ, এবার অকেশন। এবার শুরু, তাই তো? হ্যালো, হাউ আর ইউ ফিলিং? ফিলিং হাংরি অ্যান্ড অ্যাংরি। গোকু কি করছে? গোকু পড়েও এসছে গোকু, ড্রাগন বলস। এইটাই গায়ে হচ্ছে। তো এত রাশের ভিতরে মানে আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম। এখানে এই রাজডাঙ্গা মানে অ্যাক্রোপলিসের পাশে মাদারহুড বলে এখন নতুন একটা মাদার অ্যান্ড চাইল্ডের হসপিটাল হয়েছে, যেরকম ভাগীরথী নিওটিয়া। তো এটা যেহেতু আমাদের বাড়ির কাছে, তাই আমরা এটা চুজ করেছি। এখন এটা অনেকটাই নতুন, তো জানি না সার্ভিস কীরকম, বাট এখানে নিয়ে আসলাম আগামীকে। অ্যান্ড একটু পরেই ওকে রুমে ঢোকাবে, আর 11টার সময় উঠি। সো দ্যাটস ইট। আস্তে আস্তে দেখো আর্ট, মোচা। মোচা আর্ট, আর্টস অফ মোচা। এইগুলো মানে বলতে হচ্ছে এইভাবে মোচা কাটতে হয়, এইটা কিন্তু ছাড়তে হয়, আর এইভাবে ফেলতে হয়। রান্নাটা ভালো করে করতে পারলেই হলো। তো আগামীকে অলরেডি নিয়ে গেছে, ওর সাথে ওর ভাই গেছে। আমি এখন বিল অ্যাডভান্স পেমেন্ট করে উঠে যাচ্ছি। তো আজব জিনিস হচ্ছে যে লাইক আজকে যে হসপিটালাইজেশনটা হচ্ছে, এইটা মানে একটা খুশির হসপিটালাইজেশন। মানে অন্য সময় কি হয় যে ঠিক আছে হসপিটালাইজ হচ্ছে, একটা টেনশন থাকে। আজকেও টেনশন আছে, আজকে সবথেকে জীবনের বড় টেনশন। হ্যালো, তাহলে আমরা এখন আবার বাড়ি যাচ্ছি। ওর টাইম হচ্ছে 11টার সময়, তো আমরা মোটামুটি 10টার ভেতরে চলে যাবো, ঠিক আছে? এখন প্রায় 10:30 বাজে, আর ওর ওটির টাইম পড়েছে হচ্ছে 12টা। তো ওকে 11:30টার সময় নিয়ে যাবে। তো আমরা ওপরে না থেকে নিচে এসে বসলাম লাউঞ্জে। হালকা একটু রোদ পাচ্ছি, বেশ আরাম লাগছে। অ্যাকচুয়ালি ঘুমটাও পাচ্ছে প্রচণ্ড, মানে কালকে সারা রাত সেরকম ঘুম হয়নি। আর বাড়ির আর সবাই আসছে অন দ্য ওয়ে, তো এখান থেকে বেশি দূরও না। দৌড়াও দৌড়াও। আমাদের প্রেগনেন্সির যে জার্নিটা, এটা খুব একটা ইজি ছিল না। আর আমাদের লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট ঘটে, তো সেই ইনসিডেন্টটাকে কাটিয়ে উঠে আজকে আমরা এই জায়গায়। তবে এই প্রেগনেন্সিটাতেও যে আমরা খুব যে স্বাচ্ছন্দ্যে আমরা পার হতে পেরেছি, আজকের দিন অবধি আসতে পেরেছি, সেটাও নয়। দিনের পর দিন ইনজেকশনসের পর ইনজেকশনস, মানে প্রত্যেক দিন একটা করে ইনজেকশনস, আবার কোনো দিন 2টো করে ইনজেকশনসও নিতে হয়েছে ওকে। যেরকমভাবে আর্থিকভাবে ভেঙে দিয়েছে আমাকে, সেরকমভাবে আগামীকে প্রচণ্ডভাবে কষ্টও করতে হয়েছে। অ্যান্ড আজকে এই দিনটা দেখতে পাচ্ছি, ভগবানের কৃপায় এখনও পর্যন্ত সব কিছু ভাইটালস খুব ভালো। আমাদের বাচ্চার সব ভাইটালস খুব ভালো, আগামীরও ভাইটালস খুব ভালো, কিন্তু
যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছে তার জন্য আমাদের অনেক কিছু প্রিকশনস নিতে হয়েছে, কিছু সার্জারিও করতে হয়েছে। তো লাস্ট যে 2 বছরটা মানে দেখতে গেলে 2023 থেকে 2024 মার্চ থেকে নিয়ে আজকে 2025 সালের প্রায় এন্ড নভেম্বর, খুব রাফ গেছে আমাদের জীবনটা। অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, যেটা বললাম অর্থনৈতিকভাবে তো ভেঙেই ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনোভাবে আমরা মানে সব কিছু পার করতে পেরেছি। তো আজকে অনেক আশা নিয়ে এখানে এসেছি, আর কিছুক্ষণের ভেতরে হয়তো একটা ভরা কোল নিয়ে বাড়ি ফিরতে পারি। কারণ কি এই সন্তান হারানোর ব্যাপারটা যেন আমার কোনো শত্রুরও না হয়। এই সন্তান হারানোর যে ব্যথাটা যেন আমার কোনো শত্রুরও, আমার পরম শত্রুরও যেন না হয়। আমার কোনো শত্রু নেই অ্যাজ সাচ, বাট স্টিল কোনো যদি শত্রু থেকেও থাকে তারও যেন না হয় কোনো দিন। এই ব্যথাটা যেন কাউকে না পেতে হয়। কারণ কি এটা সারা জীবনের জন্য একটা বাবা মার মনে ক্ষত। আর অনেকেই বলবে যে ভুলে যাও, তাদেরকে ভুলে যাও। ভোলা যায় না, আর ভোলা উচিতও নয়। কেন ভুলবো? তারা আমাদেরই একটা অংশ ছিল। হ্যাঁ, আমাদের বলেই দেই, আমাদের লাস্ট ইয়ার আমরা টুইন্সকে হারিয়েছি। আমরা তারাও খুবই ফিট ছিল, তাদেরও সব রকম রিপোর্ট খুব ভালো ছিল, কিন্তু কিছু নেগলিজেন্স, মেডিকেল নেগলিজেন্স এক্সেট্রার জন্যে অনেক কিছুই ব্যাপার হয়েছে, যেটা হয়তো আমি এখন এই ভিডিওতে বলবো না। কাকে দোষারোপ করব, কাকে না করব, সেটা আমরা পার্সোনালি রাখছি। বাট হ্যাঁ, যেটা মোদ্দা কথা যে আমরা হারিয়েছি, এই হারানোটা যেন কোনো কাউকে যেন ফেস না করতে হয়। রিসেন্টলি আমরা দেখেছি, কয়েক মাস আগে, আমি চিনি না যদিও অত ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা এক্সেট্রাদেরকে, তবে যে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এরকম সন্তানহানি, তার সন্তান মারা যায়, মানে স্টিল বর্ন হয়েছিল। তো তাকে নিয়ে অনেক রকম ট্রোল হয়েছে, সোশ্যাল মিডিয়া বলেছে এই করেছো কেন, ওই করেছো কেন, তাই করেছো কেন, এই করেছে সে, ওই করেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ভাই, একটা মা কখনো চাইবে না তার সন্তানের খারাপ হোক। অনেক আশা নিয়ে, মানে অনেক যন্ত্রণা কাটিয়ে আর কি আজকে এই 9 মাস বা 10 মাস কাটানো হয় অনেক যন্ত্রণা নিয়ে। সে আমাদের তো না হয় হাই রিস্ক ছিল, কিন্তু যাদের নর্মালি হয় সেটা আপনাদের বোঝা উচিত যে যাদের নর্মালও তাদেরও কিন্তু প্রচণ্ডভাবে, মানে এই 10 মাসে কী না ভুগতে হয় সেটা আপনারা যখন সেই জায়গাটা আসবেন তখন বুঝতে পারবেন। কিন্তু যেটা বললাম, মানে আমারও ঠিক খারাপ লেগেছিলো, কারণ কি আমরা সদ্য এই ব্যথাটা নিয়ে উঠেছি, অ্যান্ড আমরা ফিল করতে পেরেছিলাম যে সে কিসের ভেতর দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই একটা ব্যাক স্টোরি। আর আমাদের ডাক্তার, যিনি ডক্টর উষসী মুখার্জি, তার নাম না করলেই নয়। মানে উনি আমাদের কাছে ভগবানের মতো। আগের বছরে আমাদের যেরকম ডাক্তারের উপরে ভরসা উঠে গেছিলো, এই বছরে ডক্টর উষসী মুখার্জি আর কি, ওনার কাছেও একটা চ্যালেঞ্জ, মানে আমাদেরকে আমাদের কোল ভর্তি করার একটা চ্যালেঞ্জ ওনার কাছেও। আর উনি যেরকমভাবে আগামীকে দেখেছেন, ইনফ্যাক্ট আজকে ভর্তি হচ্ছে, কালকে মানে ভোর 1:14 সময় উনি মেসেজ করেছেন অল দ্য বেস্ট। মানে এতটাই উনি ভাবেন নিজের পেশেন্টদের মতো। তো সেটাই বলতে চাইছি যে সবাই সমান নয়। সব একটা ডাক্তার খারাপ বলে যে আমরা সব ডাক্তারকে খারাপ বলে দেবো তা নয়। কুছ कहना है? आई बोलो, कुछ कहना है? কখন যাবো তাই ভাবছি। কোনো বলে আমার কাছে ফোন নেই, আমি দিয়ে দিয়েছি ফোন বাবার কাছে। কেন দিয়েছিস?
মাছটা এখন খুলে যাবে। হ্যাঁ, তোমার মাস্ককে খুলতেও বলছে না। একটু বাটার দিয়ে ভাত খাবো। বাটার দিয়ে ভাত খাবে? মাছ ভাজা দিয়ে? কি শখ না জীবনে, কি খাবে? দেখো আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে বাটার দিয়ে, আর সঙ্গে কড়কড় করে কাতলা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা? দারুণ লাগে। ঠিক হ্যাঁ, হবে, লেকিন এই ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। কি করবে তুমি? আমরা অলমোস্ট রেডি, গাউন করে নিয়েছি, ওটির ভিতরে ঢুকবো। এবার খোলসা করে বলো এটার নাম কি? এটাকে বলে রুটি স্ক্রাব। কি স্ক্রাব? আচ্ছা, নাম জানতাম না, শিখে নিলাম, জ্ঞান অর্জন হলো, কিন্তু কোনো কাজে লাগবে না। থ্যাংক ইউ। কোনোদিন ভাবিনি যে আমি অপারেশন থিয়েটারে ঢুকবো, তো আগামীকে এখন নিয়ে গেল, অ্যানাস্থেশিয়া দেবে, তারপর আমি যাবো। আবার কাঁদবি? বাবা, এত খালি কাঁদে ছেলে। কাঁদছিস কেন? বাবা, মেয়ে হলো ফাইনালি, বাড়িতে লক্ষ্মী এলো। লক্ষ্মী, দুর্গা, সরস্বতী যাই হোক, তাই এলো। এবার ওকে নিয়ে স্বপ্ন দেখা শুরু, আর কিছু না। বাহ, কি সুন্দর সাজিয়েছে। আগের বছরে ঠিক এই জুলাই মাসে যখন আমরা হসপিটাল থেকে বেরোচ্ছিলাম, আমাদের 2 সন্তানকে ছেড়ে খুব খালি খালি লাগছিল। আর আজকে লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাচ্ছি। লক্ষ্মী পেয়েছে আমাদের। যাই হোক, আজকে বাড়ি নিয়ে যাচ্ছি। আজকে 26শে নভেম্বর। গাড়ি এখান থেকে, হসপিটাল থেকে আমাদের, বাই দ্য ওয়ে, আমার নতুন গাড়ি এসছে, অ্যান্ড হসপিটাল থেকে কমপ্লিমেন্টারি ওটাকে সাজিয়ে দিচ্ছে। আর বিলিংয়ের পার্ট বাকি আছে, বার্থ সার্টিফিকেটের কাজ হয়ে গেছে। তা এখন ওয়েট করছি ওকে ড্রেস আপ করিয়ে বাড়ি নিয়ে যাওয়ার। কোথায় যাবে? বাড়ি যাবে? চাবিটা নেই। কোনো চাপ নেই। Congratulations. থ্যাংক ইউ। সুন্দর আছে। Thank you. থ্যাংক ইউ সো মাচ। আমার আবার ডান হাতে প্রবলেম, তো তুমি করো না। কি করবো? মাকে দাও, মাকে দাও, মাকে দাও। মামা করো তুমি জিনিসটা। কি? আপনি বুঝ বন্ধু বন্ধু বিলিং থেকে আবার ফোন করছে আমাকে। ওকে আগে দিন, মাম্মি ফার্স্ট। ওই অল্প খা। আমি 9 মাস পরে মিষ্টি জিনিস খাচ্ছি। কেন তার আগে খেয়েছিস? ওই একটু রেস্ট্রিক্ট করে করে খেয়েছি। এবার যদি মিষ্টি খাবি নাকি? এখনো রেস্ট্রিক্টেড। তাও আগের দিনটা ছাড়। বাবানকে দাও। বাবান কেক, ইয়ে চকলেট বাবান অত চকলেট খাবে না। একটুখানি। জন্যে না না, চকলেট খায় না, চকলেট খায় না। দিন আমাকে দিন, আমাকে দিন, বাবানকে দিন, আমাকে দিন, ম্যাডামকে দিন। ম্যাডামকে দাও। না না ঠিক আছে, একদম না না না, এটা আপনাদের জন্য কমপ্লিটলি আপনারা নিয়ে যান। আপনি একটু খান। ঠিক আছে, ওকে, আপনারা একটুখানি না। দ্যাটস আ বিগ থিং, দ্যাটস আ সেলিব্রেশন। আর দিন দিন প্লিজ, একটু একটু না না না, দিন গালে দিন। আপনারা ইয়ে হয়ে গেল। আচ্ছা আমি আরে তুমি আমার মেয়ের মতো খাও। ঠিক আছে। ও অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক থ্যাংকস ইউ। আ লট। ইয়ে আমার ফলে
আমার ফুল এখন নেবো না, আমি ছিঁড়ে দিয়ে সবার মেয়ে রাজা মামনি মাকে দেখে ওকে না ওকে দিস। ওকে দাও। এ দুর্গ ভালো, সবুজ দুর্গ সাজিয়ে রেখেছে ঘর, আচ্ছা ঘুমাচ্ছে। ঘর সাজিয়েছে। দেরি হয়ে গেল ওই বিলিং ফিলিং করতে করতে দেরি হয়।